ভিডিও শুরুতেই দেখো এখানে আমি তোমাদের ঠাকুরঘরটা দেখাচ্ছি। কারণ আজকে সকালে যখন আমি ঠাকুরঘরে আসি ঠাকুরের কাজ সারার জন্য, মানে ঠাকুরঘরটা মুছে বাসন রেখে ফুল তুলে রাখার জন্য আমি এসেছি, তখন এসে দেখছি তালাটা এরমভাবে খোলা আর রাধা আছে, আমাদের মাধব নেই, চুরি হয়ে গিয়েছে। তো আমি একদম অবাক হয়ে গেছি, ভীষণ ভয় পেয়ে গেছি যে কিভাবে কি হলো। সবাইকে জিজ্ঞাসা করলাম, সবাই বলছে না, কেউ তো আসেনি, কেউ যায়নি, কেউ নিয়ে আসেনি। তো এখানে কোনো পুজো হলে আমাদের শালগ্রাম শিলাটাকে নিয়ে যাওয়া হয় এখানে ওখানে। তো আমি সেই মতো ভেবেছিলাম হয়তো মাধবকেও কেউ নিয়ে গিয়েছে তাদের বাড়ি পুজোর জন্য। তারপরে দেখছি যে না, কেউই নিয়ে যায়নি। তালাটা যেভাবে খোলা, মনে হচ্ছে কেউ চুরি করেছে মাধবকে। তো আমি তো একদম ভয় পেয়ে গিয়েছি, যেহেতু আমাদের পালা চলছে। এই জ্যৈষ্ঠ মাসটা পুরোটাই আমাদেরই ঠাকুরঘরের পালা চলে। মানে আমার শ্বশুরমশাইরা 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে 3 মাস পর পর পালা পড়ে আমাদের। তো সেই মতো জ্যৈষ্ঠ মাসটা আমাদের পালা চলছিল। আমি ঠাকুরঘরের মুছে ফুল টুল তুলে রেখে আসবো, তারপরে আমাদের ব্রাহ্মণ এসে পুজো করে দিয়ে। তো সেই মতো আমি কাজ করতে গিয়ে দেখছি যে মাধব নেই। তো তারপরে থানায় ডায়েরি করা হয়। সন্ধ্যার দিকে পুলিশ এসেছিল আর সিআরপিএফও এসেছিল। তো এসে আমাকে অনেক জিজ্ঞাসা করছিল। আগের দিন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে তালা দিয়ে তারপরে আমি গিয়েছি। তো লাস্ট যেহেতু আমিই দেখেছি, সেই জন্য আমাকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তো আমি ওনাদের সবটাই বলি। अभी सकल में पता चल गया कि नहीं है अभी। আর সকালে যে কেসটা হয়েছে সেটা নিয়ে সবার খালি প্রথম আমাদের বাড়ির লোকগুলো, বিশেষ করে আমাদের বাড়ির লোকগুলো, আমাদের বাড়ির নয়, ওই খুঁড়তো আসতো যারা আছে, তারাদের একটাই কথা, আমি চাবি ঠিকভাবে দিইনি। কিন্তু আমি কালকে একদম চাবি দিয়ে চাবি টেনে দেখে এসেছি যাতে খুলে যায় কিনা। এটা আমি প্রত্যেক দিনই করি আর সব কিছুতেই করি, যাতেই চাবি দিই না কেন সেইটা চাবি দিয়ে তালাটাকে ভালো করে চেক করে নিই। কালকেও আমি সেটা করেছিলাম। কিন্তু আজকে সবাই বলছে তালাটা যে গেলে ভালো আছে, তালাতে আঘাত পড়ে না, তাহলে তুমি চাবিটা দাওনি, ভুল করে হয়তো ঝড় বৃষ্টি উঠে এসেছিল, তালাটা দিওনি কোনো কারণে, তালাটা খুলে গেছে। তালা খুলে গেলে তালা বালা থেকে কি করে খুললো, মানে দুটো বালা তার সঙ্গে এরকম ভাবে আটকানো থাকে। তো আমি তো জানি আমি ভালোভাবে তালাটা দিয়ে এসেছি। আজকের দিনটা ভীষণই বাজে আর প্রচন্ড হেক্টিক একটা দিন গেছে। সকালবেলা তো ওই একটা কেস হলো, সেটা নিয়ে এই পুলিশে ডায়েরি করা, হ্যানা ত্যানা এইসব চললো। সারাদিন আমি ঠিকমতো খেতেও পারিনি, ঘুমাতেও পারিনি। সন্ধেবেলা আমাদের এই পাখাতে, ওপরের ওই পাখাটায়, ওপরের পাখাটায় আগুন জ্বলছিল তারেতে, তার কোনো কারণে কেটে গিয়ে আগুন জ্বলছিল। তারপর হলো ঋত্বিক বাবু রেগুলেটরটা ঘুরিয়ে 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 সেটাকেও খারাপ করে দিয়েছে, সেটাতেও আগুন জ্বলছিল। তার কিছুক্ষণ পরে বড়মশাইয়ের ঘুম হয়নি, নাইট ডিউটি যাবে, ঘুমোতে পারে না, ওই পাখা ঠিক করছিল একবার, আবার ঠিক হয়ে গেল, আবার আধ ঘন্টা পরে আবার রেগুলেটরটা খারাপ হয়ে গেল, আবার রেগুলেটরটা ঠিক করলো। এই করতে করতে তার ডিউটি যেতে দেরি হয়ে গেল। আপাতত বড়মশাই ডিউটি চলে গিয়েছে, এখন ঋত্বিক বাবুকে খাওয়া দাওয়া করাবো, ঘুম পাড়াবো। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে ভালো কোনো একটা ব্লগে।